किचनर साइड থেকে দেখলে ঠিক এরকম লাগবে। अगर हम लोग ये डिशवॉशर है इसके अंदर बिन कर देगा ना। अच्छा अच्छा इस साइज की बिन आती है तो या तो बिन इधर आ सकती है या টিভি ওয়াল সেট হচ্ছে। চলে আসছি ডোর দেখতে। সো এটা হবে বেডরুম ডোর আর এটা হবে সিটিং এর ডোর। হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমার তো আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন ধরে বাসার কোনো ভিডিও করতে পারছি না বিকজ প্রচন্ড পরিমাণে বিজি বাসার কাজ নিয়ে। মাঝে মধ্যে ছোট ছোট রিল শেয়ার করি জাস্ট কানেক্টেড থাকার জন্য। তবে এটা কেউ মনে করবেন না যে আমি ভুলে গেছি। হ্যাঁ, আমার সবই মনে আছে। অনেকেই বাসার আপডেট জানার জন্য অধীর অপেক্ষায় বসে আছেন। যেমনটা বলছি, এই মাসের 1 তারিখ থেকে বিসমিল্লাহ বলে কাজ শুরু করছি। তার আগে চেষ্টা করছি সবাইকে একটু মিষ্টিমুখ করাইতে, খুশির নিউজটা দিতে। টু বি অনেস্ট, খুশির খবর শুনে খুশি হয় এমন মানুষের সংখ্যা খুবই কম। তারপরেও আমাদের তরফ থেকে চেষ্টা করছি। এর মধ্যে এখনও অনেককে দিতে পারি নাই, যেমন জুয়েলের কোনো কলিগকে দিতে পারি নাই। তারপরে অনেকে আমার পছন্দের মানুষ আছে যাদের বাসার অ্যাড্রেস হয়তো জানি না, তাদের দিতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ চাইলে হবে, একটু ব্যস্ততা কমলে। যাই হোক, চলে আসি বাসার আপডেটে। স্বপ্নের বাড়ি বানানো কিন্তু সোজা কথা না। একজনের স্বপ্নের বাড়ি ভেঙে আমি আমার স্বপ্নের বাড়ি বানানোর ট্রাই করছি। আমার স্বপ্নের বাড়ি হয়তো আরেকজন ভাঙবে, এটাই দুনিয়ার নিয়ম। এনিওয়ে, স্বপ্নের বাড়ি বানাতে পারবো কিনা জানি না, বিকজ স্বপ্ন অনেক বড়, কিন্তু সেটা বাস্তবায়ন করার মধ্যে কিছু লিমিটেশন থাকে। মাত্র বাসাটা নিছি, এর পরপরই কাজ শুরু করে দিয়েছি। ডোর ওপেন করলাম। বাসার কাজ শুরু হওয়ার পর থেকে আমাদের কোনো রেস্ট নাই, বিকজ যেদিন জব থাকে সেদিন তো জব থাকে, জব যেদিন থাকে না উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে সোজা চলে যেতে হয় নতুন বাসায়। কাল দেখা, কি করবে না করবে সব কিছু আপডেট করা, এবং শুধু এটাই না, কোথায় কি লাগবে সেগুলি চেক করা, দেখা, 10 জায়গায় চেক করে দেখে বেস্টটা কিনে নিয়ে আসা, হিউজ কাজ। জুয়েল দেখা যায় বাসায় লাঞ্চ করতে না এসে সোজা চলে যায় নতুন বাসায় কাজ দেখতে। সো এইভাবেই আমরা ব্যালেন্স করতেছি, যে যখন টাইম পাচ্ছি সেভাবে দেখছি। It has to be in middle, right? একদিকে ভাঙচুরের কাজ চলছে, আরেকদিকে কারা কোনটা করবে, যেমন কিচেন কেউ করবে, কেউ হয়তো টিভি ওয়াল করবে। সো তাদেরকে আবার দেখায় দেওয়া, একটা না অনেকগুলি কাজ থাকে। ইনি আমাদের টিভি ওয়ালটা করবে, সো উনি মেজারমেন্ট নিয়ে গেল। এরপর চলে আসলাম আমরা হার্ডেনে। এখান থেকে একটু কিচেনের প্ল্যান নিলাম। এই যে এখানে পিকচারটা দেখতে পাচ্ছেন, অনেকটা আমার ওপেন কিচেনটা এরকমই হবে। ছবি দেখতে তো ভালোই লাগে, বাট এটার পেছনে যে কত শ্রম আর কত কিছু ঢালতে হয় সেটা একমাত্র যে করছে সেই বলতে পারবে। अगर हम लोग ये डिशवॉशर है इसके अंदर बिन कर देगा ना। यहाँ पे डाले, इस साइज की बिन आती नहीं है। আচ্ছা আচ্ছা, इस साइज की बिन आती है तो या तो बिन इधर आ सकती है या फिर और है। ঘর চেনার উপায় নাই। এনিওয়ে, এই হচ্ছে বর্তমান অবস্থা। ভাঙচুরের কাজ মোটামুটি শেষ, আর সব কিছু শেষ হইতে প্রায় আমাদের 10 ডেজ লেগে গেছে ভাঙচুরের কাজ। ভাঙচুরের কাজ শেষ হয়ে যাওয়ার পর আবার ওই যে উপরে ফ্রেমিংও করে ফেলছে। যেহেতু আমি উপরে লফট করব না, বাট উপরে স্পেসটা যেন আমি প্রপারলি ইউজ করতে পারি, এর জন্য উপরে প্রপারলি একদম ফ্লোর করা হচ্ছে। এই ফ্লোরটা করতে আমাদের প্রায় আরও 1 সপ্তাহ লেগে গেছে। এরপর শুরু হয়েছে ওয়্যারিং, প্লাম্বিং, এগুলির কাজ। আসলে এত কিছু না করলেও পারতাম, বাট যেহেতু করছি ভাবলাম একবার ফ্রেশ করে ফেলি। ওয়াশরুমের প্ল্যানে কিছু চেঞ্জ আসছে। এখানে আমরা একটা অ্যাটাচ টয়লেট বানাচ্ছি, থাকবে শাওয়ার রুম, আর ওই পাশেরটা হবে বড়, যেটা হবে বাথরুম। সো দুইটা দুইভাবে করছি, বাট দুইটা পাশাপাশি। এখানে একটু চেঞ্জ আনছি। খুব বেশি বড় করা যাবে না, বিকজ আমি এক্সট্রা বাড়তি করছি না। যেহেতু প্ল্যান ছিল উপরে লফট করা, এক্সটেনশন করা, কিন্তু পারমিশন নিতে যে সময় লাগবে আমাদের হাতে সেই সময়টা নাই। সো ইন ফিউচার ইনশাল্লাহ করব। তো আপাতত ভিতরের কাজটাই করাচ্ছি, ভিতরে যতটুকু চেঞ্জ আনা যায় আর কি। আর এই যে চিমনি ভাঙার জন্য এখানে স্কাইলফট লাগানো হয়েছে। চিমনি ভাঙার কাজ শেষ, বাট উপরে টাইলসগুলি ক্লিন করে এটা সরানো হবে। এখন যেহেতু দিন ছোট, তো প্রতিদিনই কাজ থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আর যেদিন কাজ থাকে সেদিন হয়তো কাজ শেষে রাতে এসে দেখে যাই কতটুকু ইমপ্রুভ হলো। তো এখন বাসায় যাব, কালকে সকালে আবার বের হব ডোর দেখতে। আজকে ডোর ফাইনাল করব। এর মধ্যে আমার মিস্টার ক্যাটালগ এনে দিয়েছিল ডোর দেখার জন্য, বাট ক্যাটালগে দেখে আমি আসলে ফাইনাল করতে পারি নাই। তো যাব, দেখে ফাইনাল করব।
ক্রিসমাস যেহেতু এসে গেছে, অনেক সময় ডিলে হয়ে গেলে ঝামেলায় পড়ে যাব। সো ডোরটা আমরা একটু আর্লি অর্ডার করে আসবো। কি বাচ্চা! ও বাসার মেইন কিছু জিনিস থাকে যেগুলিতে আমরা তিনজনে মিলেই ডিসিশন নেই। তো আজকে চলে আসছি ডোর দেখবো। সো ফ্যামিলির সবাই চলে আসছি, সবাই মিলে ডিসাইড করব। চলে আসছি ডোর দেখতে। এটা নাইস, এটা নাইস, আর এটা নাইস। আমার কাছে এটা মনে হইতেছে নাইস। What do you want? Black handles look better on here. Okay. Choose your doors. হ্যাঁ, সিটিং এর জন্য গ্লাসওয়ালা। এইটা যদি আপনি বেডরুমে ঢুকে দেয়, এটা হলো সিটিং রুমের। আর এখানে যদি এটা সিটিং দেই, দেন এটা হবে বেডরুম ডোর, আর এইটা হবে সিটিং এর ডোর। আমার বাসার কালার থিম হচ্ছে গ্রে অ্যান্ড হোয়াইট। সো এই জন্য আমরা ডোরটা গ্রে দেখছি। আসলে হ্যান্ডেলগুলি গোল্ডেনও ভালো লাগে, আবার গ্রেও ভালো লাগে, কোনটা নেই দেখি। তো যাই হোক, এখানে ফাইনাল করে আমরা চলে আসলাম আমরা B&Qতে ফ্লোর দেখতে। ফ্লোর ডিসাইড করে চলে আসলাম বাথরুম ফিটিংস কি হবে সেটা দেখতে। না, বাথের জন্য আমার ছেলে দুইটা রিকোয়ারমেন্ট, ইদার ওপেন বাথ অর জ্যাকুজি, যে কোনো একটা নিতে হবে। এখন ওপেন যেটা মডার্ন, এটার মধ্যে আসলে যেহেতু গ্লাস থাকে না, পার্টিশন থাকে না, সো অ্যাকচুয়ালি ফ্লোর ভেজার অনেক পসিবিলিটি থাকে। সো তারপরেও লেটসি, চিন্তা করব কোনটা নেওয়া যায়, জ্যাকুজি অর দিস ওয়ান। শাওয়ার রুমের অনেক আইডিয়া নিলাম, WC কোনটা হবে সব কিছু দেখে, এরপর হিটার দেখলাম। আসলে এত জিনিস বলে শেষ করা যাবে না। আমি যতটুকু পারছি ভিডিও করছি, আপডেট করার চেষ্টা করছি। এর মধ্যে অনেক জিনিস আসলে ডিসাইড করতে হয়েছে, যার হয়তো 10 ভাগের 1 ভাগও আমি বলি না। কিন্তু আমরা তো এক সাইডে দিয়ে দিব। বাথরুমের জিনিস সিলেক্ট করে এরপর কিচেনের জিনিস সিলেক্ট করতে আসলাম। সিঙ্ক কেমন হবে, কোনটা আরো আনুষঙ্গিক অনেক জিনিস ডিসাইড করলাম, দেখলাম, আইডিয়া নিলাম। এরপর হয়তো ফাইনালাইজ করব কোথা থেকে বেস্ট প্রাইজে আমরা পাই। 10 মিনিটসের ভিডিওতে হয়তো আমি দেখাইছি কত সহজ, বাট এই কাজগুলি করতে আমাদের প্রায় 3 উইকস লাগছে। ছোট ছোট এত জিনিস নোটিস করতে হয়, অ্যাকচুয়ালি বাসার কাজ না করাইতে গেলে বুঝতে পারতাম না। করছি, শিখছি, ওইগুলি ডিসাইড করে এরপর চলে আসলাম ঘরের যে সুইচ হবে, ইলেকট্রিক ছোট ছোট জিনিস, এগুলি ডিসাইড করতে। বড়গুলি কই? ছোট থেকে বড় এভরি সিঙ্গেল জিনিস নোটিস করা আসলে ইটস নট ইজি। এই জন্যই এত বিজি থাকা হয়। সবাইকে হয়তো রিপ্লাই দিতে পারি না, কোশ্চেনের আনসার করতে পারি না। কেউ মন খারাপ করবেন না, ইনশাল্লাহ ফ্রি হইলে সব কিছুরই আনসার দেওয়ার ট্রাই করব। আর বাসার ব্যাপারে যার যা কোশ্চেন ছিল, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপডেট করার চেষ্টা করব। অ্যাজ ইউজুয়াল বাসার কাজ দেখতে আবার চলে আসছি। মধ্যে আরো অনেক কাজ আপডেট হয়েছে, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে থাকবে। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমাদের পক্ষ থেকে। আল্লাহ হাফিজ। সে গাছপালায় না ভইরা ফেলাইছে এখানে। কি লাগাইছে?
হ্যালো। আমাদের এখন মোস্ট অফ দ্য টাইম ডিনার বাইরেই করা হয়, যেহেতু বাসায় সময় পাই না। তো ডিনার করতে করতে বলছি, বাইরে কিন্তু প্রচণ্ড ঠান্ডা, সবাই নিজেকে লুক আফটার করবেন। ওকে, টেক কেয়ার, বাই, আল্লাহ হাফিজ।